আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। এখন আমরা অষ্টম শ্রেণীর 4.4 অনুশীলনীর নমুনা প্রশ্নের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আছে, অর্থাৎ 8 নম্বর প্রশ্ন উত্তরগুলো, সেগুলো সমাধান করব। তো 8 নম্বরের কয়ে দেখো, এগুলো সবগুলো কিন্তু সংক্ষিপ্ত। কয়ে বলছে a প্লাস বি সমান 10, a মাইনাস বি সমান 6 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তো তোমাদের পাঠ্য বইয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র দেওয়া আছে, আরেকটা সূত্র কিন্তু দেওয়া আছে যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওই সূত্র থেকে আমরা ভেঙে 8 এর ক দিই। জাস্ট এমনি বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলছি। দেখো, একটা সূত্র আছে তোমাদের 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এটা সমান লেখা আছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই 2টা এই পাশে গুণ আকারে আছে, বলো গুণ আকারে আছে না? তাহলে এই পাশে যদি এই 2টাকে নিয়ে আসো, এই 2টাকে যদি এখান থেকে গুণ আকারে এই পাশে নিয়ে আসো, তাহলে 2টা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? এই 2টা গুণ ছিল, এই পাশে এসে কি হয়ে যাবে? 2টা ভাগ হয়ে যাবে না? তাহলে কি থেকে যাবে? a স্কয়ার প্লাস b স্কয়ার থাকবে না, সমান এটা। এই সূত্রটা তোমরা রাইট অংশেও করতে পারবা। তো আমরা সরাসরি, যেহেতু আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b এর মান দেয়া আছে, a প্লাস b a মাইনাস b এর মান দেয়া আছে, সুতরাং সরাসরি আমরা এই সূত্রটা ব্যবহার করে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে পারবো। তাহলে এখানে লেখা আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2, এটা সূত্র। তাহলে a প্লাস b এর মান হচ্ছে 10, তাহলে 10 এর উপর স্কয়ার প্লাস a মাইনাস b এর মান হচ্ছে 6, এটার উপর স্কয়ার বাই 2। 10 কে স্কয়ার করলে 100 আর এটাকে স্কয়ার করলে 36 বাই 2। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে এটা হচ্ছে 136 বাই 2। এখন এটাকে ভাগ করো, 136 কে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে 6 দুগুণা 12, আর এখানে তাহলে 1 নেমে যাবে, তাহলে 16 আর দুগুণা 16। তাহলে এটাই হচ্ছে আমাদের ক এর অ্যানসার। চলো এখন খ নম্বরটা সমাধান করি। দেখো, 8 এর ক্ষয় আমাদেরকে বলছে একটা রাশি দিয়েছে এবং বলছে রাশিকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। মানে এটাকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। তাহলে দেখতে পাচ্ছ রাশিটা বর্গের অন্তরূপে প্রকাশ করা মানে আমরা জানি যে a b এর সূত্রে ফেলে এটাকে বর্গের অন্তরূপে প্রকাশ করা যায়। এখন অনুশীলনের অঙ্ক করার সময় আমরা এটাকে জানতে পেরেছিলাম। এখন দেখো, এই অঙ্কটা কিন্তু মিডিল টার্ম এটা করে আমরা আগে দুইটা আগে রাশি আগে বের করে নিব, তারপর ওদের বর্গের অন্তর বের করব। তাহলে এটাকে যদি মিডল টার্ম করো, তাহলে এটা হচ্ছে 8, তাহলে 8 কে আমাদের ভাঙতে হবে। 8 কে যদি আমি ভাঙি, তাহলে দেখো 4 দুগুণা 8 হয়, আর 4 আর 2 যোগ করলে কিন্তু 6 হয়ে যায়। তাহলে আমি এটা লিখতে পারি যে x স্কয়ার প্লাস 4x প্লাস 2x। 4 আর 2 এ 6, আর এটা দুইটা গুণ করলে 8 হয়ে যায়, আর 8। তাহলে এবার এখান থেকে যদি x কমন নেই, তাহলে হচ্ছে x প্লাস 4 হয়, আর এখান থেকে যদি আমি প্লাস 2 কমন নেই, তাহলে x প্লাস, এটাকে 2 দিয়ে ভাগ করলে 4 হয়। কমন নাও মানে কিন্তু ভাগ করা। তাহলে দুইটা x থেকে x প্লাস 4 থেকে একটা x প্লাস 4 আর একটা হচ্ছে x প্লাস 2, তাহলে এই দুইটা পেলাম। এখন এই দুইটা রাশিকে বর্গের অন্তরূপে প্রকাশ করব। তাহলে এটা একটু যদি সাজিয়ে লিখি, মানে ছোটটা যদি আগে লিখি আর বড়টা যদি পরে লিখি, তাহলে একটু আগে পরে করো। এটাকে আগে লিখো, x প্লাস 2 কে আগে লিখো আর x প্লাস 4 কে পরে লিখো। আর কি প্রথমে 2 আসে তারপর 4 আসে, এজন্য আর কি মানটা সাজিয়ে নিলাম। এখন দুইটা যে রাশি হলো, এই দুইটা রাশিকে এখন এদের বর্গের অন্তরূপে সাজাতে হবে। এখন বর্গের অন্তরূপে যদি সাজাও, তাহলে আমরা জানি কি, আমরা জানি তাহলে দেখো, আমরা জানি যে ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, এটা আমরা ab সূত্র জানি। এখন আমরা যে রাশি দুইটা বের করলাম, অর্থাৎ একটা হচ্ছে x প্লাস 2 আর একটা হচ্ছে x প্লাস 4। এখন এই পুরাটাকে তুমি a মনে করো আর এটাকে তুমি b মনে করো, তাহলে এটা a b, তাহলে a b সূত্রে ফেলা যাবে। তাহলে এটাকে আমরা কি করব, a plus b by 2, তাহলে a মানে হচ্ছে কি, a মানে হচ্ছে x plus 2 প্লাস আছে প্লাস b মানে কি, b
b মানে হচ্ছে x প্লাস 4 বাই 2, এটাকে হোল স্কয়ার, মাইনাস a মাইনাস b, a মানে হচ্ছে x প্লাস 2 মাইনাস b মানে হচ্ছে x প্লাস 4 বাই 2 হোল স্কয়ার। এটাকে a চিন্তা করছি, এটাকে b চিন্তা করছি, তারপর a b এর সূত্রে এটাকে ফেলে দিচ্ছি। এখন দেখো এখানে পড়ে আছে x প্লাস 2, প্লাস দিয়ে এটাকে গুণ করলে তো সবগুলো প্লাসই থাকবে, মানে তো চেঞ্জ হবে না, বাই 2 হোল স্কয়ার। আর এই অংশে x প্লাস 2 a মাইনাস দিয়ে এই পুরোটা গুণ হবে, তাহলে মাইনাস x প্লাসে মাইনাসে মাইনাস 4 বাই 2, এটার উপরে হোল স্কয়ার। এখন দেখো এই x আর এই x যদি যোগ করো তাহলে এখানে 2x হচ্ছে, আর এই 2 আর 4 যদি যোগ করো তাহলে প্লাস 6 হচ্ছে বাই 2 হোল স্কয়ার, মাইনাস এই x আর এই x কেটে যাচ্ছে কারণ একটা প্লাস একটা মাইনাস। এখন মাইনাস 4 থেকে যদি তুমি প্লাস 2 বাদ দাও তাহলে আমার হচ্ছে মাইনাস 2 বাই 2 হোল স্কয়ার। এখানে আমার জায়গা হচ্ছে না, এই জন্য আমি পাশে চলে আসলাম, তোমরা নিচে নিচে করবা। এখন এই উপরের অংশ থেকে দেখো তো একটা 2 কমন নেওয়া যাবে, তাহলে উপরের অংশ থেকে যদি আমি 2 কমন নিই তাহলে উপরে থাকলো x প্লাস 6 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3, তাহলে x প্লাস 3 বাই নিচে যে 2টা ছিল সেই 2টা দিলাম, সেকেন্ড ব্র্যাকেট নাও স্কয়ার দাও, মাইনাস আছে মাইনাস দিলাম। এখন এই 2 আর এই 2 তো কাটা, তাই না বলো, 2 2 কাটা, তাহলে কি হবে 1 হবে। আর এই মাইনাস কে যদি তুমি স্কয়ার করো তাহলে কি হবে, মাইনাস কে স্কয়ার করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর এই 2 আর 2 কেটে গেলে 1 হবে, আর ওই মাইনাসটা ছিল ওই মাইনাসটা স্কয়ার হয়ে প্লাস হয়ে গেছে, আর তাই সেজন্য এখানে জাস্ট আমি 1 স্কয়ার দিলাম, মাইনাসটা দেইনি, মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এখন এই 2 আর এই 2 কাটা, তাহলে এখানে কি থাকে x প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 1, এটার উপরে হোল স্কয়ার। দেখো দুইটা রাশি হয়েছে, মাঝখানে অন্তর মানে বিয়োগ, আর দুইটা রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের 8 এর ক্ষয়ের অ্যানসার। তুমি যদি আবার এখানে যেরকমটা আসছিল x প্লাস 4 আগে আর x প্লাস 2 পরে নিতা, মানে x প্লাস 4 কে a ধরতা, এটাকে a ধরতা আর এটাকে b ধরতা, তাহলে কিন্তু আবার মাইনাস আসতো না। কিন্তু মাইনাস আসছে তার মানে এই না যে তুমি হচ্ছে যে মাইনাসটাকে উঠায় দিতে পারবে না, কারণ মাইনাস আসছে ব্র্যাকেটের ভিতরে, ব্র্যাকেটের ভিতরে মাইনাস আসা মানে ব্র্যাকেটের উপরে পুরোটার উপর হোল স্কয়ার, তার মানে মাইনাসের উপরেও হোল স্কয়ার আছে, তাহলে মাইনাসের উপরে মাইনাসকে যদি স্কয়ার করো তাহলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। জন্য যে যেভাবে করবা দুইটাই সঠিক হবে। তো চলো এখন আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করি। 8 এর গ নম্বর অঙ্কটা দেখো, a + 1/a = 3 হলে a³ + 1/a³ এর মান নির্ণয় করো। তো দেয়া আছে দিয়ে যে অংশটা দেয়া আছে সেটা আমি তুলেছি এবং মান যেটা নির্ণয় করতে হবে সেটা আমি তুলে নিয়েছি। তাহলে a³ এটাকে মনে করো আর এটাকে মনে করো b³। তাহলে a³ + b³ এর সূত্র আমরা বসাই দেব, a + 1/a হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন a কেটে যাবে, তাহলে এটার মান হচ্ছে 3, তাহলে 3 এর উপরে কিউব মাইনাস এটা 3 আর এটার মান হচ্ছে 3। এখন 3 কে কিউব করলে তোমার 27 হবে আর এটা হচ্ছে 9, তাহলে 27 থেকে তুমি যদি 9 বাদ দাও তাহলে কত হচ্ছে 18। দেখো আমাদের গ এর অ্যানসারটা কিন্তু খুব সহজেই চলে আসছে শুধু একটা সূত্র প্রয়োগ করে। চলো এখন ঘ নম্বরটা সমাধান করি। দেখো 8 এর ঘ নম্বর অঙ্কে আমাদেরকে একটা রাশি দিয়েছে এবং বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। রাশিটা দেখে বুঝতেই পারছো যে এটাকে মিডল টার্ম করে দিতে হবে। তো মিডল টার্ম করার নিয়ম হচ্ছে প্রথম পদ এবং শেষের পদকে গুণ করব। তাহলে প্রথম পদে আছে 2x², শেষের পদে আছে 35, তাহলে গুণ করলে হবে 35 দুগুণ কত হবে 70x² হবে, তাই না? হ্যাঁ 70x² হলো। এখন 70 কে এমন ভাবে ভাঙবো, তাহলে 70 কে তুমি কিভাবে ভাঙতে পারো, 35 × 70 এটা করে ভাঙতে পারো। তো এটা করে ভাঙলে তো কাজ হবে না,
এখন 70 তুমি এটাকে এভাবে ভেঙে ভেঙে আমি এর আগের পর্বে দেখিয়ে দিয়েছি তোমাদের 4.3 কিন্তু অনেকগুলো উৎপাদকের বিশ্লেষণ আছে, সেখানে আমি খুব ভালো করে দেখিয়ে দিয়েছি তোমাদের। এটা দেখতে পারো সেখান থেকে, বা এটা দেখতে পারো যে এখানে 2 দিয়ে যদি আমি এটাকে ভাঙি তাহলে কত হবে, 35 হবে। আবার মনে করো এটাকে ভাঙবো, তো এটাকে কি 3 দিয়ে ভাঙা যাবে? যাবে। 3 দিয়ে যদি ভাঙো তুমি তাহলে 7 হবে, তাই না? 3 দিয়ে যদি ভাঙো তাহলে 7 হবে। আর সরি 5, 3 দিয়ে তো ভাঙা যায় না, 5 7 35 হয়। তা 3 দিয়ে ভাঙা যায় না, 5 দিয়ে ভাঙা যায়। 5 দিয়ে ভাঙলে 35 হবে, 5 7 35 হবে, ভাঙা যাচ্ছে এভাবে। তো 7 একটা হচ্ছে মৌলিক সংখ্যা, তো 7 কে তো আর ভাঙা যাবে না। তো এইভাবে তোমরা ভেঙে নিবে, ভেঙে নিয়ে যে কোনো দুইটা সংখ্যা বের করবে যেগুলো বড়। তো এখান থেকে দেখো আমি যদি এইটা আর এটা যদি গুণ করি, এইটা আর এটা যদি গুণ করি, তো 7 দুগুণ কত হবে বলো? 14 হবে। আর এখানে একটা সংখ্যা পেলাম, সেটা হচ্ছে 5। আর এই 14 এর সাথে 5 যদি তুমি গুণ করো তাহলে 5 14 আমরা জানি 70। আবার এই 14 থেকে যদি তুমি 5 বিয়োগ করো তাহলে কিন্তু 9 চলে আসবে। তা আমাদের কাজ হচ্ছে এটা এমন ভাবে ভাঙবো, এটাকে এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করে যেন এই মাঝখানটা সমান হয়, আর গুণ করে যেন এই 70 হয়। তাহলে এখন যদি তুমি 14x থেকে যদি 5x বাদ দাও তাহলে তো তোমার 9x হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে যা লেখা আছে 2x² মাইনাস বড়টা হচ্ছে 14, বড়টা আগে লিখবো 14x, এখানে যা সাইন থাকবে এখানে তাই সাইন দিব, আর এখানে যেটা বড় পাইছি সেটা আগে দিব, আর যেটা ছোট পাইছি ওটা যদি যোগ করতে হয় তাহলে দুইটা সাইন একই রকম দিবা, আর যদি বিয়োগ করতে হয় তাহলে এটা যদি বিয়োগ হয় তাহলে এটা যোগ হবে, তাহলে তো বিয়োগ করতে পারবে, তাই না? তাহলে 5x মাইনাস 35 যেমন ছিল সেভাবে রেখে দিবে। এখন জাস্ট তুমি এই অংশ থেকে কমন নাও, তাহলে 2 কমন যাবে, x কমন যাবে, তাহলে একটা হচ্ছে x 7 আর প্লাস 5 যদি এখানে কমন নাও তাহলে এখানে x মাইনাস কমন নাও কিন্তু ভাগ করা, তাহলে 35 কে 5 দিয়ে ভাগ করলে 7 পাওয়া যাবে। এখন দুইটা অংশ থেকে x 7 কমন নিলাম, তাহলে এই অংশে থাকলো 2x 5, এটা হয়ে যাবে আমাদের 8 এর ঘয়ের आंसर। চলো এখন 9 নম্বর অঙ্কটা সমাধান করি। নম্বরে দেখো দুইটা রাশি দেয়া আছে এবং বলছে যে গসাগু নির্ণয় করো। তা আমি প্রথম রাশিটাকে লিখেছি যে প্রথম রাশি দিয়ে আমি এটাকে গসাগু নির্ণয় করার জন্য দেখো আমি এটাকে এক উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ যতগুলো সম্ভব ভেঙে নিব। তাহলে এখানে দুই অংশে দেখো আমাদের x কমন যাবে, তাহলে x যদি কমন নেই তাহলে এখানে থাকবে x 3। এটাকে আর কিছু করা যাচ্ছে না। এখন দ্বিতীয় রাশি যেটা আছে, এই দ্বিতীয় রাশিটা আমরা এবার লিখে নিব। দ্বিতীয় রাশিতে আছে x² -9, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে x² এর উপরে এভাবে হোল স্কয়ার দিয়ে -3 এর উপরে হোল স্কয়ার দিতে পারি। তাহলে এটাকে a আর এটাকে b যদি চিন্তা করো তাহলে a² - b² অর্থাৎ a + b * a - b। এখন বলছে গসাগু নির্ণয় করো, তাহলে অতএব নির্ণয় গসাগু, আমরা এভাবে গসাগু নির্ণয় করে দিব, নির্ণয় গসাগু। এখন গসাগু নির্ণয় করার সময় আমরা জানি যে সবগুলো রাশি থেকে যেটা কমন যায়, অর্থাৎ সবগুলো রাশির মধ্যে যে রাশিটা থাকে সেটাই আমরা নিতে পারবো। তাহলে এখানে দেখো এখানে x 3 আর এখানে x 3 এই দুইটা কমন একই রকম, আর অন্যগুলোর সাথে কিন্তু মিল নাই। এইখানে x আছে, এখানে x নাই, এখানে আবার x 3 আছে কিন্তু এখানে x 3 নাই, দুই জায়গায় x 3 আছে, এজন্য গসাগু হবে x 3। তাহলে এটা হয়ে গেল আমাদের মোর आंसर। দেখো অঙ্কগুলো কিন্তু আগের অন্যান্য অনুশীলনীগুলোতেও দেয়া আছে এবং এখানে একটু আলাদা করে ভিন্ন অঙ্গিকে দেয়া আছে। তো আমাদের 8 নম্বর অঙ্কগুলো সমাধান হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।